চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ফাঁদে পা দিল গ্রামের মহিলা থেকে পুরুষ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কলকাতার রাজারহাট কৈখালীর বাসিন্দা অরিন্দম বিশ্বাসের নামে। সূত্রের খবর, গত ১.৫ বছর আগে শাকচূড়া এলাকায় একটি তদবির কারকের কাছে তাবিজ করতে আসেন বাড়ির পরিবারের জন্য। তারপর থেকে সেই তদবির কারকের সঙ্গে পরিচয় হয়। সেই তদবির কারকের দুর্বলতার সুযোগ নিয়ে চাকরি দেওয়ার নামে ফাঁদ পাতেন। তদবির কারকের নাম আরিজুল গাজী। তার কাছ থেকে কয়েকটি লোকের সঙ্গে পরিচয় হয়। তারপর তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অরিন্দম বিশ্বাস। দীর্ঘ ১.৫ বছর ধরে মোট ১৩ জনের কাছ থেকে ২১ লক্ষ টাকার অধিক তিনি হাতিয়ে নেন। তারপর যারা টাকা দিয়েছিল তারা একে একে ফোন করলে কখনো সুইচ অফ, আবার কখনো বলে আমার বাবা মারা গেছে। একের পর এক মিথ্যা কথা বলে বেড়ান। আজ ফের শাকচূড়ায় তদবির কারকের কাছে নিজের ছেলেকে নিয়ে তদবির করার জন্য তদবির কারকের কাছে আসেন। তদবির কারক যাদের কাছ থেকে টাকা নিয়েছিল একে একে তাদেরকে ডাকে। তারা এসে টাকা ফেরত চাইলে তিনি দিতে চান না। তিনি জানান, আমার কাছে টাকা নেই, আমার মাথার উপর যে আছে অর্থাৎ বারাসাতের বাসিন্দা গৌরব রায়, তার কাছে আমি সব টাকা তুলে দিয়েছি। কারণ তিনি আমার সঙ্গে প্রতারণা করবেন এটা আমি বুঝতে পারিনি। তবে সবাই যাতে টাকা ফিরে পায় তার সব রকম ব্যবস্থা করব। আর সবার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি ওই গৌরব রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, যাতে সবাই টাকা ফিরে পায়। গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া, কেউ জমি বিক্রি করে, আবার কেউ দিনমজুরি করে এই টাকা চাকরি পাওয়ার আশায় প্রতারকের কাছে তুলে দিয়েছিল। এখন তারা আশায় দিন গুনছে কবে টাকা ফেরত পাবেন। পাশাপাশি দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর বসিরহাট থানাকে খবর দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ এসে ওই অরিন্দম বিশ্বাসকে অর্থাৎ প্রতারককে বসিরহাট থানায় নিয়ে যায়। বসিরহাট থানার পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চাকরি দেবে বলে নিয়েছে, যে হেলথের চাকরি, পোস্ট অফিসের চাকরি দেবে বলে নিয়েছে। ১,২০,০০০। না না, ওর সাজা চাই, টাকা আমাদের টাকা নিয়েছে, শাস্তি সাজা চাই। হ্যাঁ, টাকা ফেরত চাই। আমার কাছ থেকে ৪.৫ লাখ টাকা নিয়েছে অরিন্দম বিশ্বাস, পোস্ট অফিসে চাকরি দেওয়ার নাম করে। না, এখন তো টাকাও ফেরত দেওয়ার কোনো প্রতিশ্রুতিও দিচ্ছে না, চাকরিও হবে না, এরকম একটা ব্যাপার। এখন আমার যে টাকা, চাকরি তো দিতে পারেনি, যে টাকা, সে টাকাটা ফেরত দিক। প্রায় ২ মাস আগে। একাধিক লোকের কাছ থেকে নয় স্যার, আমি টাকি চত্বরে আরিজুল গাজীর দ্বারা ৩ জনের সাথে আলাপ হয়। ওই ৩ জন বাবদ আমার কাছে টোটাল 13 ক্যান্ডিডেট এনলিস্টেড হয়। 13 ক্যান্ডিডেট এনলিস্টেড হয়, 13 জন। মোট ওখানে আছে ২১,২৯৪ টাকা ওরা ইনভেস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এবং গৌরব রায় এটা কালেকশন করেছে। গৌরব রায়কে টাকাটা দেওয়ার জন্য, সার্ভিসের জন্য, কন্ট্রাকচুয়াল। এফসিআই কন্ট্রাক্টর, ফুড কর্পোরেশন কন্ট্রাক্টর, আর হচ্ছে ইনকাম ট্যাক্স কন্ট্রাক্টর, আর পোস্ট অফিস কন্ট্রাক্টর। এটা ছিল রাজ্য ছিল আর কেন্দ্রের ছিল দুটো। রফা হয় হচ্ছে, আমি ওর একটা কনসালটেন্সি ছিল যেটা আমি পেপারে অ্যাড দেখেছিলাম। সেই পেপারে অ্যাড দেবে, পেপারটার নাম হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে আমি ফোন করি। এখানে আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে সব ক্যান্ডিডেট, 13টা ক্যান্ডিডেট আছে এখানে, ঠিক আছে? তো দেবে, অবভিয়াসলি আমি ফেরত দেবো। আজকেই বসার কথা ছিল মিটিংয়ে, কিন্তু তার আগে আমাকে আরিজুল গাজী জানিয়ে দেয়। সবাইকে দেবো, পার্ট বাই পার্ট হবে এবং কোর্টে বসে দেবো। প্রতারণা যেটা হবে এটা তো জানা ছিল না স্যার। টাকাটা তো ঘুরে চলে গেছে গৌরব রায়ের কাছে। আমাকে তার বদলে গৌরব রায় 2টো জামা প্যান্ট কিনে দিত। যোগাযোগ মাধ্যম আমি ঠিকই।